সৌমিকদা, ইস্ট বেঙ্গল মাঠে নামছে উড়িষ্যার বিরুদ্ধে। যদিও বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগের ম্যাচ মিগুয়েল নেই। যদিও একটা কনফিডেন্স এসছে, আগের ম্যাচে 10 জনে বেঙ্গালুরুকে আটকেছে ঠিকই, কিন্তু এই ম্যাচটা যদি পয়েন্ট নষ্ট বা কিছু হয়, অনেক কিছু উলটপালট হয়ে যাবে, কারণ চ্যাম্পিয়নশিপ রেসে রয়েছে। তা এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ যখন মিগুয়েল হীনভাবে তারা নামবে, এবং কতটা কঠিন হতে চলেছে, যদিও উড়িষ্যা এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই বা ভালো খেলছে না। দেখো, প্রথমে আমি বলি যে এখন সবকটা ম্যাচ নকআউট। তোমাকে নকআউট ম্যাচ হিসাবে নামতে হবে, তোমাকে জিততে হবে প্রত্যেকটা ম্যাচ। নালে কিন্তু অপর টিম কি করছে, কে কি করছে দেখে লাভ নেই। তোমার মুম্বাই কোথায় আছে, মোহনবাগান কোথায় আছে দেখে লাভ নেই। তোমার হচ্ছে কালকে ম্যাচ হচ্ছে উড়িষ্যা, এই হাতে নিয়ে তোমাকে নামতে হবে ম্যাচটা, এবং এনি হাউ তোমাকে জিততে হবে। হুম, জেতা ছাড়া কোনো উপায় নেই, 3 পয়েন্ট তোমার মাস্ট। হুম। তবে একটা কথা বলবো, উড়িষ্যাও কিন্তু এখন ভালো জায়গায় নেই, তারা এখন হয়তো লাস্টের দিকে আছে, মানে লাস্ট 11 নম্বর না কত হ্যাঁ, নম্বরে আছে আমি দেখলাম। তবে দেখো, একটা সময় এইসব টিমও কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে, তাদের হারানোর কিছু থাকে না, তারা কিন্তু আর একটা নিরপেক্ষ জায়গায় খেলা, গোয়ার মতন মাটিতে খেলা, হুম, সেখানে কিন্তু দুটো টিমেরই অ্যাডভান্টেজ আছে। তাদের কিন্তু উড়িষ্যার কিছু হারানোর কিছু নেই, তারা কিন্তু অল আউট যাবে কিংবা কি করবে তাদের ব্যাপার, কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষে তাদের কিন্তু কালকে জেতা ছাড়া কোনো উপায় নেই, তারা এনিহাও তারা জিততে হবে এবং 3 পয়েন্ট তাদের হাতে আনতে হবে, এবং পরবর্তী ম্যাচ কি হবে আবার আমরা নতুন স্ট্র্যাটেজি চিন্তা করবে কোচ। তবে কালকে একটা বিশাল সমস্যা, সেটা মিগুয়েল নেই, যেটা হুম। মাঝমাঠে একটা বিশাল ধাক্কা। এবং তার সাথে আমাদের আরেকটা মিডফিল্ডার সে, ও তোর মহেশ। মহেশ নেই, তারপরে আমাদের বিদেশিটা কি নাম, রশিদ। ও নেই। হ্যাঁ, রশিদও মানে ফিট আছে, আছে কিনা, কিন্তু হ্যাঁ, খেলবে কিনা একটু টাইট। ফিট আছে কিনা সেটাও কিন্তু বিচার করবে কোচের ওপর এবং তার ওপর, সে খেলতে পারবে। কিন্তু একটা বিরাট ধাক্কা। তবে দেখো, এটা ইস্ট বেঙ্গল টিম, সবাই জানে যে কোথায় দাঁড়িয়ে আছে টিমটা এখন, এবং সবাই জানে যে কিভাবে কি ম্যাচটা খেলতে হবে এবং কিভাবে 3 পয়েন্ট তুলে আনতে পারে। এবং কোচের স্ট্র্যাটেজি হয়তো অন্যরকম হতে পারে কালকে, অল আউট ছাড়া কোনো উপায় নেই, তোমাকে জিততেই হবে। তাই বলবো যে কে আছে না আছে টিমে সেটা নিয়ে চিন্তা করে, যারা খেলবে 100 থেকে 200% দিক এবং খেলে 3 পয়েন্ট নিয়ে আসুক, এটাই আমি চাইবো। সৌমিকদা, যেহেতু মিগুয়েল একজন বল প্লেয়ার, আর যে পজিশনটায় মিগুয়েল খেলে সেখান থেকে মানে বল সাপ্লাই দেওয়া গোলের জন্য এটা অত্যন্ত ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ। সেখানটায় দাঁড়িয়ে কালকে মিগুয়েল না থাকলে সেই জায়গাটায় কি কাকে খেলালে মনে হয় ঠিকঠাক হবে বা ভালো হবে, তোমার চোখে কি মনে হয়? দেখো, মিগোয়েলের তো পরবর্তী মানে কিছু নেই, ওর ওর মানে অ্যাবসেন্টে কিছু আর কেউ নেই সেরকম প্লেয়ার। এবং রশিদ এবং ডিফেন্সিভ মিডিও হিসাবে খেলে, হ্যাঁ। সে কিন্তু এখন, এবং কোচ যদি তাকে একটু আপফ্রন্টে চেষ্টা করে খেলানো, যদিও ফিট থাকে, যদি, হুম। এবং না হলে একান্তই আমাদের ভারতীয় প্লেয়ারদের উপর নির্ভর করতে হবে। মহেশও চোট, মহেশ নেই, একটা বিরাট ফাম্বেলের মধ্যে দিয়ে যাচ্ছে টিমটা। তবে দেখো, এখন কোচ কাকে ঠিক করবে, কাকে কোথায় খেলাবে না খেলাবে, সেটা একটা বিরাট ব্যাপার। তবে মিগুয়েলের না থাকাটার কারণ পাসিংটা বন্ধ হয়ে যাবে, সেই পাসিং যে ডিফেন্স সেরা পাসগুলো স্ট্রাইকারের পক্ষে, সেটা কিন্তু কালকে নাও দেখা যেতে পারে, যেটা এতদিন দেখা গেছে। তবে আমি বলবো যারা হয়তো খেলবে তারা সবাই মনে প্রাণেই চাইবে যে ইস্ট বেঙ্গল জিতুক, এবং তারা 100% দেওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই, যেভাবেই হোক। তবে সবাইকে অল আউট ঝাঁপাতে হবে। কি আমি আমি আগে একটু আগে বললাম যে কি হুম। আছে কে নেই চিন্তা করে লাভ নেই, তুমি সবাই মিলে ঝাঁপাও এবং 100 থেকে 20% তুমি দাও টিমের জন্য, তাহলে নিশ্চয়ই সাকসেস আসবে। এবং বললাম না, ওদের কিছু কিন্তু হারানোর নেই। হুম। উড়িষ্যা চাইবে, তারা একটা মরণ কামড় দিতে লাস্টের দিকে আছে, তারাও একটা উপরের দিকে আসার চেষ্টা করবে। তাই বলবো যে যে ম্যাচটা কিন্তু একটা নিরপেক্ষ জায়গায়, তাদের দুটো টিমেরই কিন্তু পজিটিভ দিক আছে। যেহেতু মিগুয়েল নেই, তুমি বলছো অল আউট খেলতে হবে, ঝাঁপাতে হবে। কোথাও আক্রমণ ভাগটা একটু তো দুর্বল হচ্ছে, যেহেতু মিগুয়েল নেই। কোথাও কি মনে হয় জোড়া বিদেশি স্ট্রাইকার মানে ইউসেফ আর অ্যান্টন দুজনকে নামালে ভালো হয় কি? দেখো, সেটা তো কোচ বিচার করবে, সেটা তো আমি বলতে পারবো। কবে আমার পক্ষে মনে হয় দুটো স্ট্রাইকারে চলে যাওয়া উচিত সব সময়।
কালকে ওই সিঙ্গেল স্ট্রাইকারে গিয়ে ওই আজের জারি নাকি হবে না, তাহলে দুটো স্ট্রাইকারই চলে গেলে আমার মনে হয় বেটার। এবং বাংলা বাংলা ফুটবল যেমন আমরা এতদিন ধরে আছি 4-4-2 খেলেই যদি খেলতে পারে তাহলেই হবে। কারণ একটা শীতটা তো ডিফেন্সে যদি ফিট থাকে ও থাকবে, এবং তার সাথে ওপরে তাকে ফিট করবে, এবং তাকে সেটা কোচ বিচার করবে, কোচ কি চাইবে না চাইবে, এবং কে ফিট আছে। সবথেকে বড় কথা কে ফিট আছে এটা দেখতে হবে হুম। তাকে সেই বুঝেতে, এবং 90 মিনিট খেলার মতন উপযুক্ত কে আছে তাকেই তো নামাবে, নাহলে তো লাভ নেই কোনো। হুম। সাউল ক্রেসপোকে বাড়তি ওয়ার্কলোড নিতে হবে এবং ক্যাপ্টেনের ভূমিকা নিতে হবে, এটা নিশ্চয়ই মনে করবে। হ্যাঁ সেটা ক্রেসপোর তো দেখো একটা পার্সেন্টেজ ফুটবল আছেই। ও তো কোনোদিন খারাপ খেলেনি, কোনোদিন আমার খুব একটা ভালো, তবে একটা মিডিয়াম ফুটবল খেলে যায়। ও একটা পাসিং কোয়ালিটিও আছে, এবং সেটাও কালকে কিন্তু একটা করতে পারে। একটা গুড পয়েন্ট কালকে বলেছো, যে কিন্তু মিগুয়েল এসে আমাদের সালকোস্টেরও কিন্তু একটু নিচের দিকে খেলাতে পারে, কারণ ওরও একটা পাসিং ক্ষমতা আছে, পাসিং করার এবং ডিফেন্স সেরা পাস সেরা করার ক্ষমতা আছে। তাকে কোচ চিন্তা ভাবনা করবে, দেখা যাক লেটসি কি হয় কালকে ম্যাচটা। তবে এডমুন্ড খুব ভালো ফর্মে রয়েছে, মানে এডমুন্ড বেশ ভালো খেলছে। তোমার কিরম লাগছে এডমুন্ডকে? মানে ও বেশ একটা চনমনে একটা ভাব থাকছে, গতি থাকছে টিমটার মধ্যে। না ওর দেখো প্রত্যেকটা ম্যাচই দেখি, এক এক দিন হতে পারে, এক এক দিন সবার গ্রাফ সমান হয় না। হুম। কেউ আপ অ্যান্ড ডাউন থাকে এক এক দিন, তবে ও ওভারঅল আমি দেখি যে ও লড়াই করে, ছেলেটার মধ্যে সেই লড়াইটা আছে এবং খিদে আছে গোল করার, এবং ওয়ার্কলোড প্রচুর নেয়, অফেন্স টু ডিফেন্স, ডিফেন্স টু অফেন্স, যেরকম আবার উল্টো দিকে আবার বিপিন, সেটাও কিন্তু দেখতে হবে। দুটো উইং কিন্তু খুবই ভালো, এবং বিপিনও খুব ওয়ার্কলোড নিচ্ছে ও, ওপরে গোল করা, ক্রসিং করা, আবার নিচে ডিফেন্স করা। তবে খুব টাফ, তিনটে ডিফেন্সে খেলা এবং দুটো উইঙ্গার যারা খেলে হুম। তাদের পক্ষে খুব টাফ। তাদের ওয়ার্কলোড নেওয়ার এত নিতে হয় যে তারা হয়তো 60-70 মিনিটের পর তাদের চেঞ্জ করতে পারতো, কারণ এগুলো হয় 60-70 মিনিট করবে, আবার পরে তোমার বিষ্ণুকে নামাবে, একে নামাবে, ওকে নামাবে, আবার সেই ওয়ার্কলোডটা করবে। সেটাই এবার ভালো দুজনে। আমি এডমুন্ড বললে, যেহেতু এডমুন্ড নো ডাউট তার ওই ক্ষমতা আছে, সেই জন্যই কোচ খেলাচ্ছে, ভালো খেলছে বলেই তো খেলাচ্ছে। হ্যাঁ, তুমি যেহেতু এই পজিশনটায় খেলেছো সাইড ব্যাকে, সেই কারণে তুমি আরো ভালো বলতে পারবে। কিন্তু এই একদিকে বিপিন একদিকে বিষ্ণুকে খেলাচ্ছে, মানে বাড়তি যেহেতু উঠতেও হচ্ছে আবার নেমে আসতে হবে। এবার উড়িষ্যাতে তোমার রহিম আলী রয়েছে, ইসাক রয়েছে, দুজনই বেশ মানে বেশ না মানে ভালো ফুটবলার আর কি। আর রহিম আলী আমাদের বাংলার ছেলে, তো ওরা কিন্তু গোলের মধ্যেও আছে, ওই দিকটাও মাথায় রাখতে হবে। তুমি বলছো 4-4-2 গেলে ভালো হয়, তাই তো? আমার পথে বাতি বাংলায় চলে যাও 4-4-2, কারণ তুমি এখন মিগুয়েল নেই, হুম। এখন এই মহেশ নেই, কেউ নেই, তাহলে তুমি 4-4-2 চলে যাও। একটা রশিদকে, যদি রশিদ ফিট থাকে, রশিদকে ডিফেন্সিভ মিডিও দিয়ে 4-1-4-1 চলে যেতে পারো। সেটা আমরা এতদিন খেলেছি, আমরা জানি কোন জায়গাটা। এবার টিমে কিরকম মশলা আছে সেটা তোমাকে সেই বুঝে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। হুম। এবার আমরা অনেক ম্যাচ এরকম খেলেছি 4-1-4-1, কোনো সময় 4-4-2 এরকম খেলেছি। তাহলে এইটা গেলে আমি মনে হয় যে দুটো স্ট্রাইকারে চলে যাও। দেখো তোমার এখন হারানো কি, তোমাকে জিততে হবে তোমাকে ম্যাচটা। উড়িষ্যা ম্যাচ যদি জিততে না পারো তাহলে তো তুমি ছিটকেই চলে গেলে, চ্যাম্পিয়নশিপে আর কোনো চান্সই নেই চ্যাম্পিয়ন হুম। হওয়ার। হুম। তাহলে বলবো যে অবশ্যই নিজের ঘর বাঁচিয়ে আগে, কারণ প্রথমেই যদি গোল খেয়ে যাও তাহলে অনেকটা আহ আরো ভেঙে পড়বে। তাই বলবো নিজের ঘর বাঁচিয়ে অপোনেন্ট টিমে তুমি আক্রমণ করো, এটাই হয়তো কোচ সেইভাবেই বোঝাবে। হুম। সৌমিকদার, শেষ প্রশ্ন আমার তোমার কাছে। বহু বছর পর বা আইএসএল এ এই প্রথমই দেখা যাচ্ছে বাংলার দুটো টিম, মোহনবাগান ইস্ট বেঙ্গল, তারা দুজনেই চ্যাম্পিয়নশিপে রয়েছে। এটা বাংলার ফুটবলের জন্য তো একটা ইতিবাচক দিক বলে মনে করো না তুমি? অবশ্যই। এটা আমার কাছে অবাক লাগে যে ইস্টবেঙ্গল মোহনবাগান তো চ্যাম্পিয়নশিপে থাকবে না কেন, আমার প্রশ্ন এটাই। কেন থাকবে না? আমরা আশা করতে পারি ইস্টবেঙ্গল একটা এশিয়ার একটা বিগেস্ট টিম, ভারতবর্ষের একটা বিগেস্ট টিম, মোহনবাগানও একটা বিগেস্ট টিম, তাহলে দুটো টিমই আমি বলবো যে ফার্স্ট সেকেন্ডের জন্য লড়বে। তাহলে আমি কেন চিন্তা করবো ফোর্থ পজিশন, ফিফথ পজিশন? এরা সবসময় নামে, ইস্টবেঙ্গল নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, মোহনবাগানও চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে। আজকে তারা, মোহনবাগান তো চ্যাম্পিয়ন হয়েছেই নো ডাউট, ওদের তো ওরা কন্টিনিউয়াসলি কয়েক বছর ধরে ভালো জায়গায় রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল একটা ব্যাক পজিশনে চলে গেছে অনেক বছর ধরে। এবছর একটা চান্স আছে মরণ কামন দেওয়ার, সেটা যদি করতে পারে আশা করতে পারি যে চ্যাম্পিয়ন এবছর। না হওয়ার কিছু নেই, ভালো টিম, কিন্তু এখন অনেক সময় লাক ফ্যাক্টর করে না, বিশাল হয়। তুমি যতই ভালো টিম করো, আর হুম। লাক ফ্যাক্টর কিন্তু বিশাল ব্যাপার, সেটা কিন্তু না হলে তুমি জীবনে চ্যাম্পিয়ন হতে পারবে না। সেটা হুম। আজকে
হাতের সামনে এখনো আছে, ইস্টবেঙ্গল হাত থেকে এখনো বেরিয়ে যায়নি চ্যাম্পিয়নশিপটা। সেটা কিন্তু যদি ধরে রাখতে পারে আমি মনে করবো যে চ্যাম্পিয়ন হতে পারবে।